সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। স্ক্রিনে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ডিজাইন করার জন্য অ্যাডব ইলাস্ট্রেটরের একটা অপশান ব্যবহার করে টেক্সটগুলোকে সাধারণত এরকম স্টাইল করতে হয়। সেই অপশানটির নাম হলো অফসেট পাথ অপশান। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই অফসেট পাথ অপশানটি ব্যবহার করে কিভাবে টেক্সটগুলোকে বা অবজেক্টগুলোকে এই ধরনের ইফেক্টের মাধ্যমে এত নান্দনিক এবং আকর্ষণীয় করা যায়। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অফসেট পাথ। কোনো টেক্সটে অফসেট পাথ অ্যাপ্লাই করার জন্য প্রথমে টেক্সটটিকে এক্সপ্যান্ড করে নিতে হবে বা আউটলাইন করে নিতে হবে। এক্ষেত্রে এই টেক্সটটিকে যদি আমি আউটলাইন করতে চাই, সেক্ষেত্রে টেক্সটটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অফসেট পাথ অপশানটি অ্যাপ্লাই করার জন্য আমি চলে যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে পাথ একটা অপশান আছে। এই পাথ অপশানের উপর যখন আপনি মাউস পয়েন্টারটি নিয়ে যাবেন, এটা ডান পাশে আরও কিছু অপশান এক্সপ্যান্ড হবে। এই অপশানগুলোর মধ্যে এইখানটায় আপনি অফসেট পাথ অপশানটি পেয়ে যাবেন। এই অপশানটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে। এটার প্রথমেই দেখুন আপনি অফসেট কত পিক্সেল দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। পাশাপাশি এখানে যখন প্রিভিউ অপশানের পাশে টিক মার্কটি থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে পরিবর্তনগুলো দেখতে পারবেন। এটাকে যদি আমি আনচেক করে দেই তাহলে আর দেখা যাচ্ছে না। এক্ষেত্রে কাজ করার সময় আপনারা অবশ্যই এখানে টিক মার্কটি দিয়ে রাখবেন। তার পরবর্তীতে এখানে একটা অপশান আছে জয়েন্টস, এখানে মিটার দেখা যাচ্ছে। এটার যে ড্রপডাউন এরো আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আরও কিছু অপশান পাবেন, রাউন্ড, তারপরে ভেবেল। তো এখান থেকে আপনারা মিটারটিকে সিলেক্ট করে রাখবেন আপনাদের কাজের প্রয়োজনে। এছাড়া যদি অন্যান্য অপশান অ্যাপ্লাই করে আপনারা দেখবেন, যদি ডিজাইন আপনাদের ভালো লাগে ওই অপশানগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আপনারা এই অফসেটের পাশে যে মানটি আছে, এই মানের মাধ্যমে আপনি এটাতে কতটুকু পরিমাণ পাথ চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এক্ষেত্রে আমি এখানে 5 সিলেক্ট করে দেওয়ার পর পুনরায় প্রিভিউ বাটনটিতে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এখানে এর চারপাশে এক ধরনের পাথ ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর আমি এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর আপনারা এখানে যে ফিল অপশানটি পাবেন কালারের, এই ফিল অপশানটিতে ক্লিক করে এই কালার পিকার থেকে আপনারা আপনাদের পছন্দসই কালার এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেখুন এটার নিচে এই কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি আপনি এটাকে কন্ট্রোল এক্স চেপে কাট করেন, কাট করতে পারবেন। আবার কন্ট্রোল বি চেপে পেস্ট করতে চাইলে পেস্ট করতে পারবেন, বা কন্ট্রোল এফ চেপে যদি পেস্ট করতে চান এটার সামনে পেস্ট হবে। এবার এটাকে আপনি পিছনে নিয়ে যেতে পারেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাকে এসে এটাকে আবার পিছনে নিয়ে যেতে পারবেন, এবং এটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিতে পারবেন। এখন দেখুন দেখা যাচ্ছে যে আপনার টেক্সটটির পিছনে আরেকটি পাথ তৈরি হয়েছে। এটাকে আমি একটু অন্য কালার দেই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এবার এটাকে যদি আপনি একটু ডান পাশে নিয়ে আসেন, এক্ষেত্রে আমি কিবোর্ডের রাইট এরোটি প্রেস করে ডান পাশে নিয়ে আসলাম। একটু নিচের দিকে নিয়ে আসি ডাউন এরো প্রেস করে, তাহলে দেখুন এটা সম্পূর্ণ অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। এছাড়াও আপনি যদি চান যে এইটা এবং এইটার মাঝে এই অংশটুকুতে একটা গ্যাপ ক্রিয়েট করবেন, সেটাও করতে পারবেন। এক্ষেত্রে আমি উপরের যে ব্ল্যাক লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করে এটার মধ্যে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করি। এই কালারটি অ্যাপ্লাই করার পর এটাকে পুনরায় আমি অফসেট পাথ করব। সেক্ষেত্রে অবজেক্ট মেনুতে গিয়ে পাথে এসে পুনরায় অফসেট পাথে এসে এখান থেকে আমি অফসেটের মানটা একটু কমিয়ে দিই, জাস্ট 2 দেই। 2 দেওয়ার পর ওকে বাটনে প্রেস করি। প্রেস করার পর পুনরায় ফিল কালারে গিয়ে আমি এখান থেকে কালার পিকার থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এটাকে আমি কন্ট্রোল এক্স চেপে কাট করে নিলাম। এবার নিচের লেয়ারটি সিলেক্ট করে আমি ট্রান্সপারেন্সি প্যালেটে গিয়ে এখান থেকে যে মেক মার্কস অপশানটি আছে এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে যে ক্লিপ অপশানটি আছে এটার পাশে টিক মার্কটি তুলে দিয়ে এই যে অংশটা দেখা যাচ্ছে এই অংশের উপর কন্ট্রোল F বাটনে প্রেস করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে যে অংশটি আছে এটাতে ক্লিক করব। তাহলে লক্ষ্য করলে আপনারা দেখবেন ইয়েলো এবং এই পাশের যে কালারটি আছে এটার মধ্যে আরেকটি অংশ তৈরি হয়ে গেছে। আমি যদি এটার নিচে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই তাহলে আপনারা এই পরিবর্তনটা বুঝতে পারবেন। এটাকে আমি একদম পিছনে দিয়ে দিই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তাহলে দেখুন এখানে আরেকটি লেয়ার ক্রিয়েট হয়েছে ব্ল্যাকের। আশা করি অফসেট পাথ অপশানটি ব্যবহার করে আপনাদের ডিজাইনের টেক্সটগুলোকে আপনারা আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি আরও একটি টিপস নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজাইনগুলো প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।